আসসালামু আলাইকুম, আমি এম কে জামান। জ্ঞান বিকাশ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডনোটের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় কারেন্ট লায়াবিলিটি, চলতি দায়। শিক্ষার্থীগণ, এই অধ্যায়টি প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারেন্ট লায়াবিলিটি হলো একদিন হতে এক বছরের মধ্যে পরিশোধযোগ্য দায়সমূহকে কারেন্ট লায়াবিলিটি বলা হয়। শিক্ষার্থীগণ, আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। এবারের অঙ্কগুলি সিলেবাস অনুযায়ী সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডনোটটিতে আমি মাত্র 2টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি 2টি ফরম্যাটের মাত্র 2টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে এবারের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। শিক্ষার্থীগণ, 1 নম্বর ফরম্যাটের বৈশিষ্ট্য হলো, প্রথমে কারেন্ট লায়াবিলিটির কিছু ব্যালেন্স দেওয়া থাকবে। ব্যালেন্সগুলো প্রশ্নপত্রে বলা থাকবে এবং পরবর্তীতে কিছু ট্রানজ্যাকশন দেওয়া থাকবে। এই লেনদেনগুলির জাবেদা করতে হবে এবং অ্যাডজাস্টিং করতে হবে। পরবর্তীতে একটি ব্যালেন্স শিটের লায়াবিলিটি সেকশনটা দেখাতে হবে। শিক্ষার্থীগণ, 1 নম্বর ফরম্যাট আমাদের এভাবে করতে হবে। এবার আসি 2 নম্বর ফরম্যাটের বৈশিষ্ট্য কি জানি। 2 নম্বর ফরম্যাটের বৈশিষ্ট্য হলো, এখানে কোনো লায়াবিলিটির ব্যালেন্স দেওয়া থাকবে না, কিছু ট্রানজ্যাকশন দেওয়া থাকবে, এগুলির জাবেদা করতে হবে এবং খতিয়ান দেখাতে হবে। খতিয়ানগুলি ব্যালেন্স শিটে পোস্টিং দিতে হবে। এটি হলো 2 নম্বর ফরম্যাটের বৈশিষ্ট্য। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে 1 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি ভালোভাবে বুঝে আসি। 1 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে, On January 1st, 2015, the ledger of M company contains following liability accounts. লাইবিলিটিগুলো দেওয়া হলো, অ্যাকাউন্ট পেবেল 52,000 টাকা, সেলস ট্যাক্স পেবেল 7,700 টাকা, আনআর্নড সার্ভিস রেভিনিউ 16,000 টাকা। শিক্ষার্থীগণ, এবার লেখা হয়েছে, ডিউরিং জানুয়ারি দ্য ফলোয়িং সিলেক্টেড ট্রানজ্যাকশন অকার্ড। জানুয়ারি মাসে যে সমস্ত লেনদেনগুলো ঘটেছে, জানুয়ারি 5 সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটাল টাকা 22,680, হুইচ ইনক্লুডস 8% সেল ট্যাক্স। 5 তারিখে টোটাল বিক্রি হয়েছে 22,680 টাকা, এর মধ্যে 8% সেল ট্যাক্স অন্তর্ভুক্ত আছে। শিক্ষার্থীগণ, জাবেদা দিতে হবে, ক্যাশ ডেবিট 22,680, সেলস ক্রেডিট, ট্যাক্স পেবেল ক্রেডিট। সেলস বের করতে হবে, 22,680-কে 108 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে সেলসের টাকা পাওয়া যাবে এবং 8 দ্বারা গুণ করলে ট্যাক্সের টাকা পাওয়া যাবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা জাবেদাটা ভালোভাবে দেখে আসি। জানুয়ারি 5 এখানে লেখা হয়েছে, ক্যাশ ডেবিট 22,680, সেলস ক্রেডিট 21,000, ভ্যাট পেবেল ক্রেডিট 1,680। শিক্ষার্থীগণ, 12 তারিখে বলা হয়েছে, প্রোভাইডেড সার্ভিস ফর কাস্টমার হু হ্যাড মেড অ্যাডভান্স পেমেন্ট, টাকা 10,000, হিন্স দেওয়া হয়েছে ক্রেডিট সার্ভিস রেভিনিউ। শিক্ষার্থীগণ, একজন কাস্টমারকে সেবা দেওয়া হয়েছে যে ব্যক্তি পূর্বেই আমাদেরকে অ্যাডভান্স করেছিল, অর্থাৎ আনআর্নড সার্ভিস নামে ব্যালেন্স শিট দেওয়া ছিল 16,000 টাকা, এখান থেকে 10,000 টাকার সেবা তাকে দেওয়া হয়েছে। তাহলে আনআর্নড সার্ভিস কমে গেছে, অর্থাৎ আনআর্নড সার্ভিস ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট জাবেদা হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা জাবেদাটা দেখি। 12 তারিখে আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 10,000 টাকা। 14 তারিখে বলা হয়েছে, পেইড স্টেট রেভিনিউ ডিপার্টমেন্ট ফর সেলস ট্যাক্স কালেক্টেড ইন ডিসেম্বর 2014 সালের জমাকৃত সেলস ট্যাক্স পেইড করা হয়েছে 7,700 টাকা। তাহলে জাবেদা হবে, সেল ট্যাক্স পেবেল ডেবিট, ক্যাশ ক্রেডিট 7,700 টাকা। 14 তারিখে আমরা জাবেদাটি দেখে নিলাম। এবার আসি নেক্সট নাম্বার 20, সোল্ড 800 ইউনিট অফ এ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট। বাকিতে 800 ইউনিট নতুন প্রোডাক্ট বিক্রি করা হয়েছে। প্রত্যেকটি প্রোডাক্টের মূল্য 50 টাকা পার ইউনিট, প্লাস 8% সেল ট্যাক্স। বিক্রয়ের উপরে 8% সেল ট্যাক্স ধার্য করতে হবে।
দিস নিউ প্রোডাক্ট ইজ সাবজেক্ট টু এ 1 ইয়ার ওয়ারেন্টি। নতুন প্রোডাক্টের উপরে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 20 তারিখে জাবেদা করব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। সেলস ক্রেডিট 800 গুণন 50 টাকা, 40,000 টাকা। ট্যাক্স পেবল ক্রেডিট 40,000-এর উপরে 8%, 3200 টাকা। 40,000 এবং 3,200 মিলে হয় 43,200 টাকা। শিক্ষার্থীগণ, এবার আসি 21 তারিখে। ব্রড 18,000 ফ্রম UCLA ব্যাংক অন এ 3 মান্থ 8% নোট পেবেল। 3 মাস মেয়াদী একটি নোটের মাধ্যমে টাকা ধার করা হয়েছে, তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট, নোট পেবেল ক্রেডিট 18,000 টাকা। শিক্ষার্থীগণ, 25 তারিখে আমাদের বলা হয়েছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটাল টাকা 12,420, হুইচ ইনক্লুডস 8% সেল ট্যাক্স। তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট 12,420, সেলস ক্রেডিট এবং ট্যাক্স পেবেল ক্রেডিট। সেলস হবে 12,420-কে 108 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে সেলস পাওয়া যাবে এবং 8 দ্বারা গুণ করলে ট্যাক্স পাওয়া যাবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 25 নম্বর জাবেদাটা দেখে আসি। ক্যাশ ডেবিট 12,420, সেলস ক্রেডিট 12,420 ভাগ 108 গুণন 100, এখান থেকে আসলো আমাদের 11,500 টাকা এবং ট্যাক্স পেবেল ক্রেডিট বাকি 920 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে আমরা জাবেদা শিখে নিলাম। এবার আসি দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্ট। বলা হয়েছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি জানুয়ারি 31 ফর 1 নম্বর আউটস্ট্যান্ডিং নোট পেবেল। নোট পেবেলের উপরে ইন্টারেস্ট হয়েছে, এটি জাবেদা করতে হবে ইন্টারেস্ট এক্সপেন্সে ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। শিক্ষার্থীগণ, তাহলে আমরা অ্যাডজাস্টিং দেখে আসি। 1 নম্বর অ্যাডজাস্টিংয়ে বলা হয়েছে ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট 40 টাকা। মাত্র 10 দিনের ইন্টারেস্ট দেখাতে হবে এখানে। শিক্ষার্থীগণ, নোটটি ধার করা হয়েছিল 21 তারিখে। 21 তারিখ হতে 31 তারিখ পর্যন্ত 10 দিনের সুদ হিসাব করতে হবে। তাহলে ইন্টারেস্ট হবে 18,000 গুণন 8% ভাগ 360 দিন গুণ 10 দিন, এখান থেকে আসে আমাদের 40 টাকা ইন্টারেস্ট। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 2 নম্বর অ্যাডজাস্টিং দেখি। 2 নম্বর অ্যাডজাস্টিংয়ে বলা হয়েছে এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি অ্যাজুমিং ওয়ারেন্টি কস্ট আর এক্সপেক্টেড টু ইকুয়াল 7% অফ সেলস। সেলসের উপরে 7% ওয়ারেন্টি লাইবিলিটি ধার্য করতে হবে। শিক্ষার্থীগণ, আমরা নিউ প্রোডাক্ট বিক্রি করেছিলাম 40,000 টাকা। 40,000-এর উপরে 7% গুণ করলে আসে 2800 টাকা। জাবেদা হবে ওয়ারেন্টি এক্সপেন্সে ডেবিট, ওয়ারেন্টি পেবেল ক্রেডিট 2800 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে আমরা অ্যাডজাস্টিং দুইটি শেষ করলাম। এবার আসি 3 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের কি বলে। প্রিপেয়ার দ্য কারেন্ট লাইবিলিটি সেকশন অফ দ্য ব্যালেন্স শিট অ্যাট জানুয়ারি 31। জানুয়ারি মাসের 31 তারিখে আমাদের ব্যালেন্স শিটের কারেন্ট লাইবিলিটি সেকশনটি দেখাতে হবে। তাহলে ব্যালেন্স শিটে আমাদের কি কি দেখাতে হবে? শিক্ষার্থীগণ, প্রথমে আমাদের ব্যালেন্সগুলি নিতে হবে প্রশ্নপত্র হতে। এখানে অ্যাকাউন্ট পেবেলের কোনো পরিবর্তন হয়নি, তাহলে 52,000 টাকা সরাসরি এখানে নিয়ে আসতে হবে। 52,000 টাকা অ্যাকাউন্ট পেবেল। 2 নম্বরে নিয়ে আসতে হবে সেলস ট্যাক্স পেবেল 7,700 টাকা। শিক্ষার্থীগণ, 7,700 টাকা পরিশোধ হয়েছে, কিন্তু বিভিন্ন সময় ট্যাক্স পেবেল হয়েছে আমাদের প্রথমে 5 তারিখে 1,680 টাকা, এরপর ট্যাক্স পেবেল হয়েছে আমাদের 20 তারিখে 3,200 টাকা, এরপর ট্যাক্স পেবেল হয়েছে আমাদের 25 তারিখে 920 টাকা। একত্রিত হবে আমাদের যোগ বিয়োগ করতে হবে। তাহলে ব্যালেন্স ছিল 7,700, 1,680 প্লাস করলাম, 3200 প্লাস করলাম, 920 প্লাস করলাম এবং 7,700 মাইনাস করে আমাদের ব্যালেন্স থাকলো 5,800 টাকা ভ্যাট পেবেল। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা 3 নম্বরে লিখব আনআর্নড সার্ভিস রেভিনিউ, যেটি ব্যালেন্স ছিল প্রথমে 16,000, কিন্তু এখান থেকে হ্যাজ বিন আর্ন হয়েছে 10,000, অর্থাৎ ব্যালেন্স আছে মাত্র 6,000। শিক্ষার্থীগণ, আমাদের ব্যালেন্স শিটে লিখতে হবে আনআর্নড সার্ভিস রেভিনিউ 6,000। এরপর লিখতে হবে আপনার
নোট পেবেল 18,000 টাকা। 18,000 টাকা নোট পেবেল, এটি লাইবিলিটি, এটি আমাদের লিখে দিতে হবে ব্যালেন্স শিটে। নোট পেবেল 18,000 টাকা। এরপর অ্যাডজাস্টিং হতে দুইটি দায় আছে, দুইটি দায়, একটি হলো ইন্টারেস্ট পেবেল 40 টাকা, ওয়ারেন্টি পেবেল 2800 টাকা, এটি আমাদের লিখতে হবে। তাহলে টোটাল মিলে আমাদের যোগফল হলো 84,640 টাকা। লাইবিলিটি সেকশন অফ ব্যালেন্স শিট হলো। শিক্ষার্থীগণ, তাহলে 1 নম্বর ফরম্যাটটা আমরা ভালোভাবে বুঝে নিলাম। এবার আসি আমরা 2 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি দেখে আসি। শিক্ষার্থীগণ, 2 নম্বর ফরম্যাটের বৈশিষ্ট্য হলো এখানে ট্রানজ্যাকশন দেওয়া থাকবে, এগুলি জাবেদা করতে হবে এবং খতিয়ানে পোস্টিং দিতে হবে। প্রথমে লেখা হয়েছে দ্য ফলোয়িং সিলেক্টেড ট্রানজ্যাকশন অফ এক্স কোম্পানি। জুন মাসের 2 তারিখে বলা হয়েছে পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, বাকিতে মাল ক্রয় করা হয়েছে ইস্টিন কোম্পানির কাছ থেকে 20,000 টাকা, টার্ম 2/10 n/30। তাহলে জাবেদা হবে আমাদের পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 20,000 টাকা। শিক্ষার্থীগণ, 2 নম্বরে বলা হয়েছে অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখ 1 মাস অতিবাহিত হবার পরে ইস্যু এ 12% 2 মান্থ নোট 20,000 টাকা ইস্টিন ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট। অর্থাৎ ইস্টিন কোম্পানির কাছ থেকে আমরা 2 তারিখে যে মালটি ক্রয় করেছিলাম 10 দিনের ভিতরে পরিশোধ করতে না পারায় আমরা 30 দিন পরে একটি নোট ইস্যু করেছি, সেটি ফেব্রুয়ারির 1 তারিখে 20,000 টাকার নোট। তাহলে জাবেদা হবে অ্যাকাউন্ট পেবেল ডেবিট, নোট পেবেল ক্রেডিট 20,000 টাকা। শিক্ষার্থীগণ, এখানে জাবেদা দেওয়া হয়েছে অ্যাকাউন্ট পেবেল ডেবিট, নোট পেবেল ক্রেডিট 20,000 টাকা। অর্থাৎ অ্যাকাউন্ট পেবেল কমে গেল এবং নোট পেবেল বেড়ে গেল। শিক্ষার্থীগণ, ফেব্রুয়ারি মাসের পরে 2 মাস অতিবাহিত হওয়ার পর মার্চ মাসের 31 তারিখ অ্যাক্রুড ইন্টারেস্ট ফর 2 মান্থ অন স্টেইন নোট। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ইস্যুকৃত নোটের উপরে 2 মাস অতিবাহিত হয়ে গেছে, এখন আমাদের ইন্টারেস্ট হিসাব করতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট 2 মাসের সুদ। শিক্ষার্থীগণ, আমরা জাবেদা দিয়েছি এখানে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট অনলি 400 টাকা। মার্চ মাসের 31 তারিখ পার হলো, এপ্রিল মাসের 1 তারিখে পেইড ফেস ভ্যালু অ্যান্ড ইন্টারেস্ট অন স্টেইন নোট। অর্থাৎ পরের দিন এপ্রিল মাসের 1 তারিখে আমরা নোট পেবেল এবং ইন্টারেস্ট পেবেল উভয় পরিশোধ করে দিচ্ছি। তাহলে জাবেদা হবে নোট পেবেল ডেবিট, ইন্টারেস্ট পেবেল ডেবিট, ক্যাশ ক্রেডিট। শিক্ষার্থীগণ, নোট পেবেলের পরিমাণ ছিল 20,000 টাকা, ইন্টারেস্ট পেবেলের পরিমাণ ছিল 400 টাকা, তাহলে ক্যাশ দিতে হবে 20,400 টাকা। এপ্রিল মাসের 1 তারিখ পার হলো। শিক্ষার্থীগণ, এবার আসলো জুলাই মাসের 1 তারিখ। পারচেজ ইকুইপমেন্ট ফ্রম মোরেলি ইকুইপমেন্ট পেইং টাকা 12,000 টাকা প্রদান করা হয়েছে ইন ক্যাশ অ্যান্ড সাইন এ 10% 3 মান্থ নোট 25,000 টাকা। শিক্ষার্থীগণ, এখানে নোট দেওয়া হয়েছে 25,000 টাকা এবং ক্যাশ দেওয়া হয়েছে 12,000 টাকা। তাহলে ইকুইপমেন্টের মূল্য হলো 37,000 টাকা। জাবেদা হবে ইকুইপমেন্ট ডেবিট 37,000 টাকা, ক্যাশ ক্রেডিট 12,000 টাকা, নোট পেবেল ক্রেডিট 25,000 টাকা। শিক্ষার্থীগণ, এই নোটটির মেয়াদ ছিল 3 মাস। জুলাই মাস হতে 3 মাস পর সেপ্টেম্বর 31 তারিখ ইন্টারেস্ট হিসাব করতে হবে। অ্যাক্রুড ইন্টারেস্ট ফর 3 মান্থ অন মোরেলি নোট। ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট 3 মাসের ইন্টারেস্ট হিসাব করতে হবে। শিক্ষার্থীগণ, 30 তারিখে সেপ্টেম্বরের 30 তারিখে জাবেদা আমরা দেখে আসি। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট, এখানে 25,000 টাকা নোটের উপরে 10% করে 12 মাস দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করলে 625 টাকা আসে। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা সেপ্টেম্বরের 30-এর পরে অক্টোবর 1, অর্থাৎ পরের দিন অক্টোবরের 1 তারিখে আমরা পেইড করলাম ফেস ভ্যালু অ্যান্ড ইন্টারেস্ট পেবেল। তাহলে জাবেদা হবে নোট পেবেল ডেবিট, ইন্টারেস্ট পেবেল ডেবিট, ক্যাশ ক্রেডিট। শিক্ষার্থীগণ, তাহলে আমরা
অক্টোবরের 1 তারিখে জাবেদারা দেখে আসি। নোট পেবেল ডেবিট, ইন্টারেস্ট পেবেল ডেবিট, ক্যাশ ক্রেডিট। নোট পেবেল পরিমাণ ছিল 25,000 টাকা, ইন্টারেস্ট পেবেল ছিল 625 টাকা, একত্রিত হবে 25,625 টাকা ক্যাশ ক্রেডিট। নেক্সট নাম্বার ডিসেম্বর 1, বড় ধার করা হয়েছে 15,000 টাকা ফ্রম এড্রেট ব্যাংক বাই ইস্যু এ 3-month 12% নোট উইথ এ ফেস ভ্যালু 15,000 টাকা। ক্যাশ ডেবিট, নোট পেবেল ক্রেডিট 15,000 টাকা ডিসেম্বরের 1 তারিখে জাবেদাটা হয়ে গেল। শিক্ষার্থীগণ 31 ডিসেম্বর রিকগনাইজ দ্যাট ধরে নেওয়া হলো ইন্টারেস্ট এক্সপেন্সেস ফর 1 month অন অ্যাড্রেট নোট, তাহলে জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্সে ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। 1 মাসের সুদ হিসাব করতে হবে। ডিসেম্বরের 31 তারিখে ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে 15,000 গুণন 12% ভাগ 12 মাস গুণ 1 মাস, এখানে আসলো 150 টাকা। শিক্ষার্থীগণ তাহলে আমরা জাবেদাগুলো শেষ করলাম। এবার আসি খতিয়ান দেখাতে হবে। 2 নম্বর রিকোয়ারমেন্ট, পোস্ট টু দ্য অ্যাকাউন্ট নোট পেবেল, ইন্টারেস্ট পেবেল, ইন্টারেস্ট এক্সপেন্স, 3টি খতিয়ান করতে হবে। শিক্ষার্থীগণ প্রথমে আমরা নোট পেবেলে খতিয়ান করব। বিভিন্ন সময় নোট পেবেল ডেবিট এবং ক্রেডিট হয়েছে, তাহলে আমরা জাবেদার থেকে দেখতে পাই প্রথমে ফেব্রুয়ারির 1 তারিখে নোট পেবেল ক্রেডিট হয়েছিল 20,000 টাকা, যেটি মার্চ মাসের এপ্রিল মাসের 1 তারিখে নোট পেবেল ডেবিট হয়েছিল আবার 20,000 টাকা। তাহলে একটি ক্রেডিট এবং একটি ডেবিট হয়েছে। শিক্ষার্থীগণ জুলাই মাসের 1 তারিখে নোট পেবেল ক্রেডিট হয়েছিল 25,000 টাকা, যেটি পরিশোধ হয়ে গেছিল অক্টোবরের 1 তারিখে 25,000 টাকা। পুনরায় ডিসেম্বরের 1 তারিখে আমরা নোট পেবেল ইস্যু করেছিলাম 15,000 টাকা, যেটি ব্যালেন্স আছে, এটি পরিশোধ হয়নি। তাহলে নোট পেবেলের খতিয়ানটা দেখি। শিক্ষার্থীগণ ফেব্রুয়ারির 1 তারিখে আমরা নোট পেবেল ইস্যু করি, সেখানে 20,000 টাকা ব্যালেন্স হলো 20,000 টাকা। পরবর্তীতে এপ্রিল মাসের 1 তারিখে এটি পরিশোধ করে দেওয়া হয়, ডেবিট করা হয়েছে 20,000, তাহলে এটা 0 হয়ে গেছে। শিক্ষার্থীগণ পুনরায় জুলাই মাসের 1 তারিখে আমরা ইকুইপমেন্ট ক্রয়ের সময় নোট ইস্যু করেছিলাম 25,000 টাকা, যেটি ব্যালেন্স ছিল 25,000 টাকা। পরবর্তীতে অক্টোবরের 1 তারিখে আমরা এটি পরিশোধ করে দিই 25,000 টাকা, তাহলে ব্যালেন্স নীল হয়ে গেল। শিক্ষার্থীগণ পরবর্তীতে ডিসেম্বরের 1 তারিখে আমরা নোটের মাধ্যমে ধার করি 15,000 টাকা, এটি ব্যালেন্স থেকে যায়, পরবর্তীতে আর পরিশোধ করা হয়নি। শিক্ষার্থীগণ তাহলে নোট পেবেলের ব্যালেন্স থাকলো 15,000 টাকা। ইন্টারেস্ট পেবেল, এটির খতিয়ান বিভিন্ন সময় ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট করা হয়েছে। যেমন এখানে মার্চ মাসের 31 তারিখে ইন্টারেস্ট পেবেল ক্রেডিট করা হয়েছিল 400 টাকা, এটি এপ্রিল মাসের 1 তারিখে আবার পরিশোধ করা হয়েছিল 400 টাকা। সেপ্টেম্বরের 30 তারিখে ইন্টারেস্ট পেবেল ক্রেডিট করা হয়েছিল 625 টাকা, এটি পরিশোধ করা হয়েছিল অক্টোবরের 1 তারিখে 625 টাকা। শিক্ষার্থীগণ ডিসেম্বরের 31 তারিখে ইন্টারেস্ট পেবেল হয়েছিল 150 টাকা, যেটি আর পরিশোধ করা হয়নি, এটি ব্যালেন্স থেকে গেল। তাহলে আমরা ইন্টারেস্ট পেবেলের খতিয়ানে বসাই। প্রথমে মার্চ মাসের 31 তারিখ 400 টাকার ব্যালেন্স, পরবর্তীতে আবার পরিশোধ করা হয় এপ্রিল মাসের 1 তারিখে 400 টাকা, তাহলে ব্যালেন্স হয়ে গেল নীল। ইন্টারেস্ট পেবেল সেপ্টেম্বরের 30 তারিখে এটি ক্রেডিট করা হয় 625 টাকা, পুনরায় আবার ক্যাশের মাধ্যমে পরিশোধ করে দেওয়া হয় 625 টাকা। ডিসেম্বরের 31 তারিখে ইন্টারেস্ট পেবেল ক্রেডিট করা হয় 150 টাকা, পরবর্তীতে এটি পরিশোধ হয় না, এটি ব্যালেন্স থেকে গেছে। শিক্ষার্থীগণ তাহলে এবার আসি ইন্টারেস্ট এক্সপেন্স। মার্চ মাসের 31 তারিখে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হয়েছিল 400 টাকা, ব্যালেন্স থাকলো ডেবিট। সেপ্টেম্বরের 30 তারিখে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হয়েছিল 625 টাকা, এটি ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে, 400-র সাথে 625 টাকা যোগ করলে 1025 টাকা হয়।
ডিসেম্বরের 31 তারিখে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে 150 টাকা। 150 টাকা যোগ করলে আসে 1175 টাকা। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সেসের ব্যালেন্স শেষ পর্যন্ত 1175 টাকাই থাকলো। শিক্ষার্থীগণ, এবার আমাদের সি নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে শো দ্য ব্যালেন্স শিট প্রেজেন্টেশন অফ নোট অ্যান্ড ইন্টারেস্ট পেবেল অ্যাট ডিসেম্বর 31। নোট পেবেল এবং ইন্টারেস্ট পেবেল ব্যালেন্স শিটে প্রেজেন্টেশন করতে হবে। তাহলে একটি ব্যালেন্স শিট দেখে আসি। ব্যালেন্স শিটের দায় পাশে নোট পেবেল আমাদের ব্যালেন্স ছিল 15,000 টাকা, ইন্টারেস্ট পেবেলের ব্যালেন্স ছিল অনলি 150 টাকা। তাহলে 15,150 টাকা এটি আমাদের ব্যালেন্স শিটে দেখাতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ধীরে ধীরে দুইটি ফরম্যাটের অঙ্কগুলি ভালোভাবে বুঝে নিলাম। আশা করি আপনারা ভালোই বুঝতে পেরেছেন। ইজি প্লাস হ্যান্ডনোটটিতে দুইটি ফরম্যাটের অঙ্কগুলি ভালোভাবে সাজিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো অঙ্ক দ্বারা। আপনারা ইজি প্লাস হ্যান্ডনোটটি কাছে রাখুন এবং অনলাইনে ক্লাস দেখুন, বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করুন। আজকের ক্লাস এখানে আমাদের শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।